আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, এখনও কিছু বোর্ডের ফর্ম পূরণের সময় বাড়ানো হয়নি, কিংবা ফর্ম পূরণের তৃতীয় যে সুযোগটা সেটা তাদেরকে দেয়া হয়নি। কোন কোন বোর্ড দেওয়া হয়নি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো, এবং কেন দেওয়া হয়নি সেটাও বলবো, এবং একই সাথে দিলে কখন দিবে, আদৌ দিবে কিনা সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, যদি তুমি ওই সকল বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো। এখানে স্পেশালি আমি কিছু বোর্ডের কথা বলবো যেগুলাতে ফর্ম পূরণের বৃদ্ধিকরণের কোনো নোটিশ দেওয়া হয় নাই। প্রথম যে বোর্ডটা থাকবে, এখানে প্রায় সব কথাই সেম, মানে যেহেতু কোনো বোর্ডেই বাড়ায় নাই, সুতরাং এখানে প্রথম তৃতীয় কিছু নাই। ময়মনসিংহ বোর্ড বাড়ায় নাই, রাজশাহী বোর্ড বাড়ায় নাই, দিনাজপুর বোর্ড বাড়ায় নাই, যশোর বোর্ড বাড়ায় নাই। কিন্তু অপরদিকে বেশ কিছু বোর্ড বাড়িয়েছে। যেমন আমার যদি রিসেন্ট কয়েকটা ভিডিও তোমরা দেখো তাইলে আসলে বুঝতে পারবা। যেমন ঢাকা বোর্ড, মানে কাঙ্ক্ষিত সে ঢাকা বোর্ড, মানে সবচেয়ে বেশি ওয়েট যারা করছে সেই ঢাকা বোর্ডের কিন্তু ফর্ম পূরণের বাড়ানোর যে বর্ধিতকরণের যে বিজ্ঞপ্তি কিংবা বাড়ানোর যে সময় সেটা দেয়া হয়েছে 13 থেকে 21 তারিখ পর্যন্ত এই মাসের এপ্রিলের। সেটা হচ্ছে ঢাকা বোর্ডের নোটিশ, সেটা আজকে দিছে। আর গত দিন সিলেট এবং কুমিল্লার দিছিল, সেটা আমি তোমাদেরকে জানিয়েছি। সো এখনও ময়মনসিংহ বোর্ডের দেয় না, এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের 19 সেই আরও আগের সেই নোটিশটা। এবং সেই নোটিশ অনুসারে এখানে তাদের প্রথম দফা, যেটা তোমরা সকলেই জানো, 2 থেকে 10 তারিখ পর্যন্ত ছিল মার্চের, এবং দ্বিতীয় দফা সেটা বিলম্ব ফি সহই ছিল 12 থেকে 17 পর্যন্ত, এবং 18 তারিখ পর্যন্ত তাদের তোমার ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল। আর পরবর্তীতে ফর্ম পূরণের সময় বর্ধিত করা হবে না, সেটা ঢাকা বোর্ড যেমনভাবে বলছে ঠিক তেমনভাবে ময়মনসিংহ বোর্ডও বলছে, রাজশাহী বোর্ডও বলছিল বলতে কি তারা তো এখনও দেয় না, সুতরাং বলছে। সো কিন্তু ঢাকা বোর্ড কিন্তু দিছে, তাদেরকে সময় কিন্তু তারা দিয়েছে। এখন তোমাদেরকে দিবে কি দিবে না এটা তাদের উপর নির্ভর করে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে প্রথমে ওয়েবসাইটে নিয়ে যাব এবং আরও কিছু কথা বলব, যেগুলো আমি তোমাদের জানা প্রয়োজন বলে মনে করছি। এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড নিয়ে আমি প্রথমে কথা বলি, তারপর রাজশাহী বোর্ডে যাব, এবং পরপর আরও বাকি দুইটা বোর্ড আমরা তোমাদেরকে দেখাবো। সো তার আগে বলবো, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্টে তোমার মন্তব্য জানাতে পারো তুমি কোন বোর্ডে আছো, এবং কোনো প্রশ্ন যদি থাকে সেটাও বলতে পারো আমাদেরকে, আমরা রিপ্লাই দেবো। আর যদি মনে করি যে না, এই ধরনের প্রশ্ন আরও মানুষের থাকতে পারে, আরও শিক্ষার্থী থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ভিডিও বানিয়ে দিব। সো কমেন্ট করতে ভুলবে না। আর ভিডিওটি ফ্রেন্ডসের কাছে, বিভিন্ন গ্রুপের কাছে তোমরা শেয়ার করে দেবে বেশি বেশি, কারণ শেয়ার না হলে ভিডিওর রিচ বাড়বে না। আর ভিডিওর রিচ যদি না বাড়ে, সেক্ষেত্রে তোমার মতো আরও গিয়ে দেখো প্রায় 50 জন, 100 জন, 1000 জন হয়তো বা শিক্ষার্থী রয়েছে, তারা কিন্তু এই নিউজগুলো জানতে পারবে না। যদি না জানতে পারে, প্রথম 2 দফায় যেভাবে তোমরা ভুল করেছো, যেটার জন্য এখন আফসোস করো, সেইভাবে তৃতীয় দফায় ভুল করবা। আর তৃতীয় দফায় যদি ভুল করো, সেক্ষেত্রে কিন্তু আর কোনো সুযোগ নেই, তোমার 1 বছর লস। সুতরাং আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিই, খবর আপডেট তৎক্ষণাৎ জানিয়ে দিই যখন প্রকাশ করে। তোমার কলেজের অধ্যক্ষও এইভাবে জানাতে পারবেন না এত স্পিডে, মানে হয়তো তোমরা সবসময় খবর নাও থাকতে পারে, তার জন্য আমরা তোমাদেরকে জানিয়ে দিই। সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করবা, শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে জানাই দিবা। এগুলো কিন্তু জানা যাদের প্রয়োজন। আর যারা ফর্ম ফিল আপ হয়েছে তাদের তো আর চিন্তার কোনো কারণ নাই, এইটা নিয়ে চিন্তার কারণ নাই, পরীক্ষা নিয়ে আসে। সো তাদেরকে বলবো যে সাজেশনের যে প্লেলিস্ট রয়েছে ওইগুলো কাইন্ডলি চেক করো। সো এখানে আমরা বোর্ডে ঢুকেছি, এবং এখানে তারা লেটেস্ট নিউজ দেখাচ্ছে আমাদেরকে, এবং আমরা ভিউএলে যাব, কারণ আমাদেরকে সবই দেখতে হবে। আমরা শুধু লেটেস্ট নিউজ দেখবো না, আমাদেরকে সব দেখতে হবে। সো সব দেখার প্রয়োজন নয় অবশ্যই, আমাদের লেটেস্ট নিউজ দেখলেই হবে, কারণ এখন এই খবরটা তার লেটেস্টই যদি দেয় আর কি, বিগত নোটিশ। সো এখানে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের পরীক্ষার বর্ধিত সময় অনুমোদন সংক্রান্ত তারা দিবে। এটা হচ্ছে এসএসসি 25, কাল থেকে এসএসসি শুরু হচ্ছে, তোমরা জানো। তোমাদের হয়তো ছোটো ভাইয়াপোরা দিবেন, সো ভাই বোনেরা দিবে। সো তাদের জন্য অবশ্যই শুভকামনা রইল। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য তোমাদের জন্য ভিডিও আছে, তোমরা দেখতে পারো চাইলে, এবং দেখাও উচিত আমি বলে মনে করি, কারণ তোমার যদি রেজাল্ট ভালো করতে চাও সেক্ষেত্রে এসএসসি সব কিছু দেখতে পারতেছ। এখানে আমরা এইচএসসি কোনো কিছু পাচ্ছি না, একদম লাস্টে একদম পাবো, সেটা আমি নিজেও দেখছি খুঁজে একদম। সেটা হচ্ছে ফর্ম পূরণের বর্ধিতকরণের যে নোটিশ, সেটা একদম লাস্টে আমরা পেয়েছি। এখন তো পাচ্ছি না রে, হ্যাঁ এইখানে 34 নম্বরে। সো এরপর আর কোনো ফর্ম পূরণের বিজ্ঞপ্তি নোটিশ দেয় নাই। এখন আমরা যাবো পরবর্তী কি বোর্ডে যাওয়া যায় বলো তো তোমরা? এখন রাজশাহী বোর্ডে যাই। রাজশাহী বোর্ডের কমেন্ট অনেক বেশি, সো আমরা রাজশাহী বোর্ডে যাব।
একদম নোটিশে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি বুঝি না, রাজশাহী বোর্ডে যারা আছে তারা আমাকে অবশ্যই বলবা, যে কমেন্টে জানাবা তোমাদের বোর্ডের ওয়েবসাইটে এইরকম অবস্থা কেন। মানে সুন্দর লাগছে না আসলে দেখতে। গত বোর্ড দেখলাম ভালো লাগছিল, মানে একটা সিস্টেমটা সুন্দর লাগছিল আর কি। ঢাকা বোর্ডের সিস্টেম সুন্দর, ময়মনসিংহ বোর্ডের সিস্টেম সুন্দর, দিনাজপুর বোর্ড দেখছি প্রায় বেশ কয়েকটা বোর্ডের সিস্টেম সুন্দর, সিলেট বোর্ডের সুন্দর আছে। বাট তোমাদের বোর্ডের সিস্টেম সুন্দর না বললাম এই কারণে, দেখো তোমরা যদি নিজেরা লক্ষ্য করো এখানে বিগত কিছু নোটিশ তোমরা পাবা, কিন্তু এরপর এখানে তোমরা যদি লক্ষ্য করো 25 সালের পর লেটেস্ট এটা না ঠিক আছে। নিচের দিকে আমি একটা বিষয় লক্ষ্য করেছি, যে এখানে তারা বেশ কিছু নোটিশের পিডিএফ দেয় না, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় দেখলাম যেন এখানে এসএসসি 17 বাংলা প্রথম পরীক্ষা গণের তালিকা, এই বিষয়ে আমি বুঝি নাই আসলে। এখানে এইচএসসি 19-এর কিসের ফলাফল পুনর্নিরীক্ষণের বিজ্ঞপ্তিগুলো কি এত পুরনো নোটিশ এখানে কেন? তবে 22 সাল থেকে এখানে দেখো 19 সাল, 17 সাল, 24 সাল, মানে 2-3 বছর পর পর নোটিশ। এই বিষয়টা আসলে আমি বুঝিনি। সো তোমরা আমাদেরকে বোঝাতে পারো চাইলে, আমাদেরকে বা আমাকে স্পেশালি। সো এটা কেন আসলে, মানে 1 বছরে একটা নোটিশ দেয় নাকি? আমি আসলে বুঝিনি, নাকি আমি সিস্টেমই জানলাম না। আচ্ছা যাই হোক, আমরা মূলত ফোকাস করি বিগত সালে কোনো নোটিশ নেই, ফরম পূরণের বিজ্ঞপ্তি বাড়ানোর এইটা বইলা। আমার ভয় করে যে বাড়ালে আদৌ দিবে কিনা নোটিশে, তখন আবার ঝামেলা না দিলে, কারণ অফলাইনে তো আসলে সবার ক্ষেত্রে সম্ভব না জানা। সো আমরা এরপর দেখব, সময় অলরেডি চলে যাচ্ছে। যশোর বোর্ডে, যশোরের তো কী করছে না, বানান চেঞ্জ করলো না, দেখলাম কোন জায়গায়। হ্যাঁ, এখানে আমি যশোরের বানানটা চেঞ্জ করছে, আগে লিখতে এইভাবে। সো আমরা নোটিশে চলে যাব ভাইয়েরা। আচ্ছা আমরা ওয়েবসাইটে ঢুকি। হ্যাঁ, যশোর বোর্ডের সিস্টেম কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছ, অনেক সুন্দর একটা সিস্টেম। আমরা প্রথমে ঢুকার সাথে সাথে কিন্তু পেয়ে গেলাম, এখানে কিন্তু নাই, আমি চেক করেছি অলরেডি। এখন তোমাদেরকে সমাধান দেওয়ার পালা। স্যার আমরা চেক করি না আপাতত, নাকি সব বোর্ডই সেম। যদি পাইতাম আমরা, তাইলে আমরা তোমাদেরকে দেখাই দিতাম আলাদা এইভাবে ভিডিও না করে। সো অলে যাব আমরা। অলে যাওয়ার পর এখানে তোমার আবার আমরা দিনাজপুর বোর্ডের কী অবস্থা রে। সো এখানে আমি সমাধান দিচ্ছি তোমাদেরকে, আর বেশি কিছু বলার নাই। সো আমি বলবো যে সমাধান এটাই, যে তোমরা ওয়েট করো, আপাতত ওয়েট করো। এখানে আজকে হচ্ছে তোমার 9 এপ্রিল বুধবার। তোমরা বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করো। তারপরও চাইলে তোমরা বোর্ডে আবেদনপত্র জমা দিতে পারো। তারপর না হলে আগামী সপ্তাহের মধ্যে বা 3-4 দিনের মধ্যে দিয়ে দিবে। যদি এই সপ্তাহে না দেয়, পরবর্তী সপ্তাহের প্রথম 2-3 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। যখন দিবে আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। কিন্তু এখন আপাতত এইসব বোর্ড দেয় নাই। দিয়েছে কোন বোর্ড আমি বলি আবার, ঢাকা সিলেট, কুমিল্লা, তারপরে আরও আগে দিয়েছিল হচ্ছে বরিশাল, চিটাগাং। সেই 5টা বোর্ড দিয়েছে মেবি, আর 4টা বোর্ড দেয় নাই, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী। এই 4টা দেয় নাই, 9টা বোর্ড মেবি টোটালি। সো আজকে আমাদের ভিডিওটি যেন ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা। আগে বললাম কেন করতে হবে তোমাদেরকে, কারণ পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনে প্রেস করে রাখবা। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আল্লাহ হাফিজ বলার আগে আরেকটা বলি, অনেকে বিষয়গুলো বুঝো না। সো আমার আজকে ভিডিওর টপিক ছিল যে সময় কখন বাড়াবে। আমি কিন্তু বলছি সময় কখন বাড়াবে পরবর্তী সপ্তাহ। আর দ্বিতীয়ত যখন জানাবে তখন আমরা তোমাদেরকে জানিয়ে দিব। আর তৃতীয়ত যে বিষয়টা, যে ভাইয়া কী করতে পারি, আবেদনপত্র জমা দিতে পারো। টাটা, আল্লাহ হাফেজ।